আজকে আমার প্রিয় বন্ধু এসেছে আমার বাড়িতে। ভীষণ আনন্দ হচ্ছিল, অনেক দিন থেকেই আসবে আসবে বলেছিল, আমিও বলছিলাম আয় একদিন। তো আজকে হঠাৎ করে চলেই এলো। তো ওকে নিয়ে তো প্রথমে বাজারে চলে গেলাম যে কি খাবি বল। তো তারপর একটু দই নিলাম, আর ও দেখো আমার জন্য আবার গিফট নিয়ে এসেছে একটা কি সুন্দর ব্যাগটা। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এইরকম একটা ব্যাগ আমার কেনার ইচ্ছা ছিল অনেক দিন থেকে, কিন্তু ও যে কিভাবে বুঝলো যে আমার এই ব্যাগটাই পছন্দ, মানে এই রকম টাইপের। তো সত্যি ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। আবার আমার জন্য মিষ্টিও নিয়ে এসেছিল। তো আমিও একটু সারপ্রাইজ অ্যারেঞ্জ করে রেখেছিলাম, সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে মার কাছে একটু গেছিল দেখা করতে, তখন মা আবার ওকে একটু ডিমের অমলেট করে দিল। বললো আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, খাবো না খাবো না। তো তারপরে এই সামান্য কিছু একটু ডিমের অমলেট খেলো। আর মা চানা মশলা করেছিল, সেই চানা মশলা একটুখানি খেতে দিল। তো তারপরে তো খাওয়া দাওয়া করে নতুন বাড়িতে চলে এলাম। আর এখান থেকে দেখছি সিপিএম এর সৃজন ভট্টাচার্য যাচ্ছিল এখান থেকে, তো সেই জন্য একটু ফটো ভিডিও তুলছিলাম। আমি ভীষণ প্রিয়, ভালো লাগে, আর সায়ন ব্যানার্জিকেও ভালো লাগে। তবে আমি রাজনৈতিক দিক থেকে বলছি না, আমি মতাদর্শ কোনো কিছুকেই আমি বিচার করে বলছি না, আমার জাস্ট ভালো লাগে, আমি সেই জন্যই বললাম। তো যাই হোক, তো তারপরে তো আমরা একটু বারান্দায় বসে দেখছিলাম আর কি। আর এসে তো আমাদের রান্না বান্না অনেক কিছুই বাকি ছিল, কারণ কিছুই রেডি হয়নি। এই দেখো, এসে থেকেই আমার ওয়ার্ড্রোব আবার গোছাতে শুরু করে দিয়েছে। আমি নাকি যা যেরকম সেরকমভাবে রেখে দিই, সেই জন্য সব গোছাতে শুরু করেছে। তো এই যে, আর আমার হাজব্যান্ড তো এগুলো সব সকালবেলা গুছিয়ে রেখে দিয়ে গেছে কিনে অফিসে যাওয়ার আগে, কারণ ও তৃষা আর কি, তৃষা আমার হাতে বিরিয়ানি খেতে চেয়েছিল। তো সেই জন্য আমি বিরিয়ানির অ্যারেঞ্জমেন্টটাই করেছিলাম। তো এখানে গরম দুধের মধ্যে জাফরান, কেওড়া জল, গোলাপ জল এগুলো দিয়ে রেখে দিলাম। আর এখানে যে গোটা মশলা সেটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে ওটাকে গ্রাইন্ডারে বেশ সুন্দর করে গুঁড়ো করে নিলাম। এটা দিলে কিন্তু বিরিয়ানির সেন্টটা বেশ সুন্দর আসে। আর এখানে বিরিয়ানির যে বাসমতি চাল সেটা নিয়ে এসেছিলাম মার ওখান থেকে, কারণ অনুষ্ঠানে প্রচুর বাসমতি চাল ছিল, তো সেটাই নিয়ে এসেছি। আর এখানে দেখো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আলুটা গোটা গোটাই রেখেছি, তোমরা তো জানোই আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে তবে আলুটাকে সেদ্ধ করি। আর এখানে ডিম সেদ্ধও হয়ে গেছে, চালটাও ভালো মতো ফুলে গেছে, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো বিরিয়ানির বাসমতি চালও ফুটছে। এদিকে তো এবার চিকেনটা বসিয়ে দিয়েছি। প্রথমে ডিমটাকে আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি। অনেকে ডিম তো সেদ্ধই নর্মালি খায় বিরিয়ানিতে, কিন্তু শুধু শুধু সেদ্ধ সেদ্ধ ডিম খেতে ভালো লাগে না বলে আমি একটু ফ্রাই করে নিই, তা খেতেও বেশ ভালো লাগে। তা আলুটাকেও একটু ফ্রাই করে নিয়েছি, আর ডিমটাকেও একটু ফ্রাই করে নিলাম। তারপরে তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, ফোড়ন যদিও দিই না, তবে এখানে আমার বাটার জন্য যে শিলনোড়াটা কাছে ছিল না, সেই জন্য গোটা গরম মশলা না বেটে দিয়ে আমি ওটাকে ফোড়নই দিলাম। তো নর্মাল বাড়িতে যেমনভাবে বিরিয়ানি করে সেইভাবেই করেছিলাম, কিন্তু খেতে নাকি সবার ভীষণ ভালো লেগেছে। আমি আমার ভাইকে, দেওরকে, তারপরে এই তৃষাকে, সবাই খেয়ে, আর হাজব্যান্ড সবাই খেয়ে ভালো বলেছে। তো কিভাবে হয়ে যায় আসলে আগুন জলের কাজ তো বোঝা যায় না, কোনো দিন ভালো হয়ে যায়, কোনো দিন খারাপ হয়। যাই হোক, তো দেখো চিকেন মোটামুটি ভালোভাবে কষে গেছে। ও আবার এদিকে আমার মুদি মশলা যা সমস্ত ছিল সেগুলোকেও গোছাতে শুরু করেছে এসে। আর এদিকে দেখো সব কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে লেয়ারিং করব। প্রথমেই সসপ্যানটার মধ্যে লেয়ারিংটা করছিলাম ঘি দিয়ে, তারপরে এই রাইসগুলো দিয়ে দিচ্ছিলাম। কিন্তু পরে ভাবলাম যে এতটা চাল বা এতটা যে ভাত অতটা ধরবে না, তো তারপরে আবার করে হাঁড়ির থেকে সব ভাত নামিয়ে হাঁড়ির মধ্যে এই লেয়ারিংটা করলাম। তো এই দেখো জাফরানের যে জলটা ছিল, সেই দুধটা ছিল, সেটা দিয়ে দিলাম। মশলাটা, গুঁড়ো মশলা, একটু নুন, তারপরে ঘি, চিকেন যেগুলো ছিল, আলু, তারপরে গোলাপ জল একটু, কেওড়া জল একটু, মিঠা আতর, এই সমস্ত কিছু দিয়ে মোটামুটি লেয়ারিংটা কমপ্লিট করলাম। আর বেরেস্তা আমি দিইনি, খুব একটা ভালো লাগে না বেরেস্তা খেতে, তো সেই জন্যই। আর আমি বললাম কি তৃষাকে যে বিরিয়ানির সঙ্গে আর কি খাবি, ও বললো আর কিছুই খাবো না, শুধু বিরিয়ানিটাই খাবো। তো সেই জন্য এই বিরিয়ানিটাই করলাম। আর সকালে বলেছিলাম তুই লুচি টুচি বা কচুরি খা, আমি দোকান থেকে কিনে আনি, ও খাবেই না, ও বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিল বলে, তো সেই জন্য সকালে আর কিছু খেলো না। তো তারপরে দেখো লেয়ারিং তো হয়ে গেছে, এবার এটাকে আমি দমে বসাবো। মিনিট 15 মতো আমি দমে বসিয়ে রেখেছিলাম।
আর এদিকে আমি যে সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছি সেইটা এই দেখো, আমার প্রিয় বন্ধুর জন্য এই কেকটা আমি বানিয়েছি। ও আমার হাতের কেক খেতে চেয়েছিল, চকলেট কেক। তো চকলেট কেক তো বানিয়েছিলাম, ও জানতোই, কিন্তু ওপরের লেখাটা একটু অন্যভাবে চেষ্টা করেছি যাতে ওর একটু ভালো লাগে দেখে। তো এই জন্য দরজা দিয়ে রেখে দিয়েছিলাম, তুই আসবি না, যখন বলবো তখন আসবি। তো এসে তো ভীষণ খুশি হয়ে গেছে। আর কেকটা কাটতে বললাম, তো ও আবার আমাকে নিয়ে দুজনে মিলে কাটবে বললো। তা তারপরে দুজনে মিলে কেকটা কাটলাম। আর সত্যি বলতে ও কেকটা খেয়ে খুব ভালো বলেছে, খুব সুন্দর হয়েছে। ও সত্যি ওর খুব পছন্দ হয়েছে, আমাকে বলছিল বারবার করে। আর তো আমি বাড়ির জন্য মানে কাকু কাকিমা দাদাদের জন্য, তৃষার দাদা আছে, কাকু কাকিমা সকলের জন্য একটু করে দিয়ে দিয়েছিলাম কেকটা। যদিও জানি গলে যাবে, অনেকটা রাস্তা যেতে হবে, তাও যে আমরা তো সবসময়ই কেক খাচ্ছি। আর ও তো কতদিন পর এলো, আমিও যে ওকে খাওয়াতে পেরে আমারও ভীষণ মানে খুশি বা আনন্দ পেয়েছি আর কি। তো তারপরে দেখো কেক খাওয়া খাই হয়ে গেল, এবার বিরিয়ানিটা সার্ভ করছি। এই সার্ভ করার দিক থেকে আমি একদম বাজে, মানে ঠিকঠাকভাবে পারি না আর কি। তো যাই হোক, তা ও তো খেয়ে মোটামুটি ভালো বলল। আর খাওয়া দাওয়াটা মোটামুটি করতে করতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল, কারণ এত গল্প দুজনের, এত বছর পরে একসঙ্গে দেখা, তারপরে এত গল্প হয়েছে যে দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি একটু মিষ্টি সাজিয়ে দিয়েছি, আর দই আর আইসক্রিমটা একটা প্লেটে রেখে দিয়েছি। তো কিছুই খাবে না, তাও পরে জোর জবরদস্তি করে একটু দই আর একটু আইসক্রিম খেয়েছে, আর কিছু খায়নি। এদিকে দেখো লেগ পিস পছন্দ করে, সেই লেগ পিস খাচ্ছে। আর তারপরে আমি ওকে একটু পারফিউম দিলাম, যে তোর কোনটা পছন্দ সেটা তুই নিবি। তো আমি আনিয়ে রেখেছিলাম হাজব্যান্ডকে বলে যে ওর জন্য এনে রাখতে, তো ওর যেটা পছন্দ সেটাই নিক। তো তারপরে ও একটা পছন্দ করে নিল। আর তারপরে আমরা বেশ একটু গল্প টল্প করছিলাম, আর ওই যে দই আর একটু আইসক্রিম খেয়ে নিল। আর আমিও বলেছিলাম কোল্ড ড্রিঙ্কস আনি, বলছে না আমার যেহেতু ঠান্ডা লাগে, তো সেই জন্য ও আর বললো কিনতে হবে না। সত্যি বলছি অনেক দিন পরে এই যে এত সুন্দর মুহূর্তটা কাটালাম। আর সত্যি বলতে এই দেখা হলে বন্ধুরা যেরকম সেলফি তোলা বা ফটো তোলা, সেইটুকু পর্যন্ত আমরা করতে অবসর পাইনি। শুধু আনন্দ গল্প ঠাট্টা এইতেই চলে গেছে, আমরা একটা ফটো পর্যন্তও তুলতে পারিনি। এই ভিডিও করেছি। তো দেখো তারপরে আবার 4টে সাড়ে 4টে নাগাদ একটু ত্রিপুরা সুন্দরী মন্দিরে নিয়ে গেছিলাম ওকে বলেইছিলাম যে আমাদের এখানে একটা মন্দির আছে, তোকে ঘুরতে নিয়ে যাব। তো সেই জন্য আর কি নিয়ে এলাম। তবে সন্ধ্যা আরতি তো একটু 6টা সাড়ে 6টা নাগাদ হয়, তো ওই টাইমে তো বাড়ি চলে যাবে, ও সোনারপুরে বাড়ি যেহেতু, যেতেও সময় লাগবে। তো সেই জন্য আগেই গেলাম আর কি। তো সন্ধ্যা আরতি আমরা দেখতে পারিনি, তবে মন্দিরটাকে পুরোটাই ঘুরিয়ে ওকে দেখালাম। তো ওর তো ভীষণ ভালো লেগেছে। আর এই সাঁকো যে ছিল, সাঁকোর এখানে বসেও বেশ কিছুক্ষণ গল্প টল্প করে তারপর আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর তখন বেজে গিয়েছিল প্রায় 5:30 পৌনে 6টা নাগাদ। তো সেই জন্য বাড়ি চলে এলাম। আমার আবার একটা কেকের অর্ডার ছিল, তো সেই কেকটা নিতে আসতো, ডেলিভারি করব, সেই জন্য রেডি করে নিলাম এটা। তৃষাও আমাকে হেল্প করলো একটু। তো রেডি করে নিয়ে তারপরে তৃষা আবার বাড়ির দিকে রওনা দেবে এবার, এই জন্য সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। এই যে টাটা করে দিল। তো এবার ও আবার আমাদের বাড়ির সামনে থেকেই অটো ধরে সোনারপুরে চলে গেল। এদিকে ভাইকে ডাকলাম আর আমার দেবরকে ডাকলাম, ওদের দুজনকে কেক আর বিরিয়ানি খেতে দিলাম আর একটু মিষ্টি খেতে দিলাম। তো সব মিলিয়ে দিনটা তো বেশ ভালোই কাটলো। আর তোমাদের এই যে তৃষার জন্য যে কেকটা বানিয়েছিলাম কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তৃষার যে আমাকে যে গিফটটা দিয়েছে সেটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আর তো তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। টাটা।